তুমি যখন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও প্লে করবা তখন দেখতে পারবা এখানে দেখো লেখা আছে ডেভেলপার সাজিদ অ্যান্ড সাজিদ বিডি। এটার উপর যখন আমি ক্লিক করি এখানে দেখো লেখা আছে কোলাবরেটরস। এখানে আমার চ্যানেলের নাম লেখা আছে ডেভেলপার সাজিদ, আরেকটা দেখো নিচে লেখা আছে সাজিদ বিডি। এই অপশনটি আমি কিভাবে পাইলাম এবং তোমরা এই কোলাবরেটর অপশনটা কিভাবে পাবা, এই অপশনটির কাজ কি, আজকের ভিডিওতে এইটাই বিস্তারিত তুলে ধরবো। এখানে যদি সর্বপ্রথম ভিডিওটা তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ভিউসের উপরে লেখা আছে ডেভেলপার সাজিদ অ্যান্ড সাজিদ বিডি। এটার ভিতর ক্লিক করলে কিন্তু তোমরা এরকম কোলাবরেটর অপশনটি পেয়ে যাবা। এই অপশনটির কাজ কি এবং কিভাবে এই অপশনটি আমি চালু করলাম এবং তোমরা এই অপশনটি কিভাবে পাবে আজকের ভিডিওতে এইটাই বিস্তারিত তুলে ধরবো। এই কাজটি আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। সর্বপ্রথম তুমি ইউটিউবে প্রবেশ করবা, এরপর এখানে তোমার যে লোগোটা থাকবে এই লোগোতে ক্লিক করবা, এরপর এখান থেকে আসবা ইউটিউব স্টুডিওতে। এরপর বাম পাশে দেখবা কন্টেন্ট লেখা আছে, এই কন্টেন্টের ভিতর প্রবেশ করবা। এখানে দেখো ডান পাশে কোলাবরেটরস লেখা আছে। এই কোলাবরেটরের ভিতর যখন আমি প্রবেশ করলাম দেখো এখানে কোনো কিছু শো করতেছে না। এই অপশনটি আমি আমার আরেকটা চ্যানেলে দেখাচ্ছি। এই চ্যানেলটি দেখো সাজিদ বিডি। এটার কন্টেন্ট সেকশনে আমি যখন আসলাম এখান থেকে আমি কোলাবরেশনে আসলাম। এখানে দেখো আমার একটা ভিডিও শো করতেছে। এখানে দেখো আমি তিনটা অপশন পাবো, একটা ম্যানেজ কোলাবরেশন, আরেকটা দেখো অ্যানালিটিক্স, আরেকটা ভিডিওটা আমি দেখার জন্য করে। আমি যদি ম্যানেজ কোলাবরেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই ভিডিওর ওনারকে আর আমি কোলাবরেটর। আমি চাইলে রিমুভও করতে পারি, তাহলে আমার ভিডিও এখান থেকে চলে যাবে। আর এই কোলাবরেশনের সুবিধা হচ্ছে আমি এই অ্যানালিটিক্স অপশনে আসব। আমি যখন এই অ্যানালিটিক্স অপশনে আসলাম তখন দেখো ওভারভিউয়ে থাকা অবস্থায় কত ভিউজ আছে আমি দেখতে পারবো, এই ভিডিও থেকে কত ওয়াচ টাইম আছে আমি দেখতে পারবো, কত সাবস্ক্রাইবার গেইন হয়েছে এটা আমি দেখতে পারবো। এছাড়া রিচ অপশন দেখতে পারবো, মানে এক কথায় তুমি ইনকাম ছাড়া সমস্ত বিষয় দেখতে পারবা। এটাই কোলাবরেশনের সুবিধা। আর এই কোলাবরেশনটা কিভাবে তোমরা পাবা অথবা চালু করবা এবার চলো সেটা দেখি। তুমি কোনো একটা ভিডিও যদি আপলোড করো, এখান থেকে ধরো আমি আপলোড ভিডিওতে যাচ্ছি, এখানে আপলোড করলেও সেম অপশনটি পাবা। অথবা দেখো আমি কোনো একটা ভিডিও এডিট করতেছি যেটাতে কোলাবরেশন অ্যাড করা নাই, ধরো আমি 2 নম্বর ভিডিওটা এডিট করতেছি। ভিডিও আপলোড করতে গেলে কিন্তু তুমি এরকমই প্রসেসটা পাবা। একটু নিচের দিকে আসবা, শো মোরে আসতেছি। এখানে দেখো লেখা আছে কোলাবরেশন নিউ, এই অপশনটি নতুন আছে, আজকে আসলো, গতকাল ছিল না। এখান থেকে সর্বপ্রথম তোমরা ইনভাইটে কোলাবরেটরে ক্লিক করবা। এরপর এখানে তোমার চ্যানেলের নামটা সার্চ করবা। এখানে দেখো আমি আমার চ্যানেলের নামটি সার্চ করলাম সাজিদ বিডি। এই চ্যানেলটা যখন আসবে এটার ভিতর ক্লিক করব। এখানে দেখো লেখা আসবে অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং, এটা অন করে দিব। এরপর ক্রিয়েট লিংকে ক্লিক করব। এরপর শেয়ার অপশনে ক্লিক করব। এখানে যে লিংকটা আসবে এই লিংকটা আমার কপি করতে হবে। কপি করার পর ক্লোজ দিবা। এরপর আগে সেভ করবা। সেভ করার আগে এখানে দেখবা লেখা আছে পেন্ডিং অ্যাকসেপ্টেড, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর তোমার পরে কাজ হবে তুমি যে সাজিদ বিডি চ্যানেলটাতে ইনভাইট করলা সেই ইউটিউব চ্যানেলে প্রবেশ করবা। আমি আমার এই সাজিদ বিডি ইউটিউব চ্যানেলে প্রবেশ করলাম, এখান থেকে নতুন একটা ট্যাব নিলাম, নিয়ে যে লিংকটা কপি করছিলাম সেটা পেস্ট করব। এখানে দেখো লেখা আসলো কোলাবরেশন রিকোয়েস্ট, ইউ আর ইনভাইটেড টু কোলাবরেট। এখান থেকে শুধুমাত্র তুমি অ্যাকসেপ্ট করে দিবা। দেখো একটু আগে এখানে ভিডিও ছিল একটা, এবার 2টা হইল। আমি মাত্র যে ভিডিওটা অ্যাড করলাম সেটার যদি অ্যানালিটিক্স অপশনে আসি তাহলে কিন্তু কত ভিউজ পাইছি, কত ওয়াচ টাইম হয়েছে, কত সাবস্ক্রাইবার, এ টু জেড সমস্ত বিষয় তুমি দেখতে পারবা। এটাই মূলত কিন্তু কোলাবরেশনের কাজ। এই কাজটি তুমি ফোন থেকেও করতে পারবা। এর জন্য করে তুমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে প্রবেশ করবা, যে ভিডিওতে কোলাবরেশন অপশনটি চালু করা নাই সেই ভিডিওর ভিতর প্রবেশ করবা। এডিট অপশনে আসবা।
দেখো এখানে নিচে লেখা আছে ইনভাইট এ কোলাবরেটর। এখান থেকে তুমি ইনভাইট করতে পারো। আমি একটু আগে যে পিসিতে যে প্রসেসটা দেখালাম সেম একই প্রসেস। তুমি পরে চাইলে কোলাবরেটরটা রিমুভও করতে পারো। আমি একটু দেখাচ্ছি রিমুভ করা। পেন আইকনে আসলাম, এখানে দেখো লেখা আছে ইনভাইট এ কোলাবরেটর। এটার ভিতরে আছে অ্যাক্টিভ কোলাবরেটর। এখানে থ্রি ডটে ক্লিক করবা, এখান থেকে রিমুভ কোলাবরেটর করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। কোলাবরেটর রিমুভ করার জন্য করে তুমি এই থ্রি ডটে ক্লিক করবা, এখান থেকে রিমুভ কোলাবরেটরে ক্লিক করে রিমুভ, এরপর ব্যাগে আসবা, এবার সেভ করে দিবা। আচ্ছা, ফোন থেকে সেভ হচ্ছে না, আমি এই কাজটি পিসি থেকে করে দেখাচ্ছি। তুমি যদি কোলাবরেশন রিমুভ করতে চাও তাহলে দুইটা প্রসেসে করতে পারবা। একটা তোমার নিজের চ্যানেল থেকে, আরেকটা তুমি যে চ্যানেলে ইনভাইট করলা সেই চ্যানেল থেকেও করতে পারবা। তুমি যাকে কোলাবরেশনে অ্যাড করছো সে যদি রিমুভ করতে চায় তাহলে তার কোলাবরেশন অপশনে আসবে, আসার পর ম্যানেজ কোলাবরেশনে ক্লিক করবে, এখান থেকে উইথড্র দিবে। উইথড্র দেওয়ার পর উইথড্র দিলেই কাজটি হয়ে যাবে। তুমি যদি নিজে রিমুভ করতে চাও তাহলে কন্টেন্ট সেকশনে আসবা, এখান থেকে ডিটেলসে আসবা, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিবা, এখানে কোলাবরেশন পাবা, ম্যানেজ কোলাবরেটরে ক্লিক করবা। এখানে দেখো লেখা আছে অ্যাক্টিভ কোলাবরেটর, তিনটা ডটে ক্লিক করবা, এখান থেকে রিমুভ দিচ্ছি আমি, এবার সেভ করে দিচ্ছি। সেভ চেঞ্জেস সেভড। এবার আমি চেক করব যে রিমুভ হয়েছে কিনা, তাই আমি সাজিদ বিডি চ্যানেলটাতে আসতেছি, রিলোড দিয়ে নিচ্ছি। এখানে দুইটা ছিল, দেখবা একটা শো করবে। দেখো একটা শো করতেছে। এইভাবে খুব সহজে তোমরা কোলাবরেটর অ্যাড করতে পারবা, কোলাবরেটর রিমুভ করতে পারবা এবং চাইলে অ্যানালিটিক্স চেক করতে পারবা। তোমরা যদি এই কোলাবরেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।